রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহর অসীম কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আমি ঝুমা আক্তার। আমি আমার কিছু বক্তব্য আপনাদের কাছে পেশ করতে যাচ্ছি। আমার আজকে টপিক হচ্ছে ইসলাম ও সমাজে নারীর গুরুত্ব ও মর্যাদা। ইসলামে নারীর গুরুত্ব ও মর্যাদা হচ্ছে, ইসলামের আগমনের পূর্বে নারীরা সমাজে অবহেলিত ও অধিকারহীন ছিল, কিন্তু ইসলাম নারীকে মর্যাদার আসনে বসিয়েছে। কন্যা, মা, স্ত্রীর বোন প্রতিটি পরিচয়ে নারীকে সম্মান জানানো হয়েছে। হাদিসে বলা হয়েছে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস। স্ত্রী হিসেবে স্বামীর সাথী আর কন্যা হিসেবে কন্যা লালন পালনের মাধ্যমে পিতা মাতার জন্য জান্নাতের সুগম পথ। সমাজের অগ্রগতিতে নারীর অবদান অনস্বীকার্য। শিক্ষা, চিকিৎসা, সাহিত্য সহ নানা ক্ষেত্রে নারীরা গৌরবময় ভূমিকা রাখছে। নারী শিক্ষিত হলে একটি পরিবার শিক্ষিত হয়। একজন শিক্ষিত মা তার সন্তানকে নৈতিকতা, মানবিকতা ও জ্ঞানের সাথে পরিচিত করতে লাভ করেন। একজন নারী শিক্ষিত হলে একটি জাতি শিক্ষিত হয়। ইসলামী দৃষ্টিভঙ্গি অনুসরণ করে নারী ও পুরুষ একসাথে সমাজ উন্নয়নে কাজ করতে পারে। এইভাবে ইসলাম নারীকে শুধু ঘরের সীমাবদ্ধ না রেখে সম্মান, অধিকার ও দায়িত্ব দিয়ে তাকে সমাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সমাজে এখনও কিছু মানুষ রয়েছে যারা নারী পুরুষের মধ্যে ভেদাভেদ করে, যার ফলে নারীরা সব কিছুতে পিছিয়ে পড়েছে। নিজের মতামত প্রকাশ করতে পারে না, সবসময় হেনস্থার শিকার হয়। তাই নারীর মর্যাদা বৃদ্ধি করতে নারী ও পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ না করে সমান সুযোগ সৃষ্টি করতে হবে। এভাবে আমাদের নারী পুরুষের যে বৈষম্য তৈরি হয় সেটা রুখে দাঁড়ানো সম্ভব হবে। তাই আমি বলতে চাই, নারী হয়ে চুপ করে বসে থাকার চেয়ে আপনি কিভাবে আপনার জীবনে এগিয়ে যাবেন, সফলতা অর্জন করবেন, সেই চেষ্টা আমাদের করতে হবে। আমরা পরিবারের উন্নতি, সামাজিক উন্নয়ন এবং দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারি আমাদের সফল উদ্যোগের মাধ্যমে, যাতে আমাদের দেশের অর্থনীতিতে উন্নয়ন প্রসার ঘটে। তাই আমাদের নিজেকে তাই সমাজকে আর দেশকে এগিয়ে নিয়ে যেতে আমাদের শিক্ষা, চিকিৎসা থেকে শুরু করে সব রকম সামাজিক কর্মকাণ্ড এবং দেশের সব রকম কর্মকাণ্ডে জড়িত থাকতে হবে। তাই আমরা দেশকে এবং দেশের মানুষকে ভালো একটা কিছু দিতে পারবো, আর এটা মনে করাতে পারবো কি নারীর অবদানও দেশের প্রতি অনেক রয়েছে। আমি দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য সেলাই কাজ শিখে আর পাশাপাশি একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে যাচ্ছি, যাতে আমি আমার দেশের জন্য কিছু করতে পারি। আমাকে দেখে আপনারা অনুপ্রাণিত হন এবং নিজেরা কিছু করার চেষ্টা করুন, নিজের পরিচয় করার চেষ্টা করুন, অন্যের অধীনে আর নয়।